বাস্তব উদাহরণ। সেটি হচ্ছে আউলিয়াপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। সেটা আমরা যখন প্রথমে কাজ শুরু করি তখন সেখানে সিঁড়ি ছিল না। বিষয়টি এমন একটা বিষয় যেটা হলো দীর্ঘদিন ধরে আমাদের সমাজে অপেক্ষিত বিষয়টি। আমরা জানি যে প্রতিবন্ধী এটা কথা অলরেডি অনেক কথা হয়ে গেছে, এটা মানবাধিকার বিষয় এবং 5টি মৌলিক চাহিদার মধ্যে একটি। তো এই বিষয়টি দেখা যায় প্রায়শই এটা অদৃশ্য থাকে, আমাদের প্রতিবন্ধী মানুষরা এটা গোপন রাখে বা করতে চায় না। এটি শুধু চিকিৎসা সেবার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা অন্তর্ভুক্ত শিক্ষা, তথ্যপ্রাপ্তি, স্বাধীন সিদ্ধান্ত। কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তারা আমাদের আহ্বানে সকল কার্যালয়ের উপপরিচালক, সহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা এবং প্রতিবন্ধী সেবা সাহায্য সংস্থার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, উপপরিচালক, সহকারী উপপরিচালক এবং NSI এর ডেপুটি ডিরেক্টর, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী উপচালক এবং মেডিকেল অফিসার, কিন্তু অনেক প্রতিনিধিরা আরেকটু বেশি অন্তর্ভুক্ত করতে, তাহলে তারা কথাগুলো শুনলে আরো ভালো হতো। আমার মনে হয়েছে আপনাদেরকে সুপারিশ করলাম আর কি। আর যেটা আমার দেওয়ার যে এই বিষয়টাতে প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রতিবন্ধী এটা কিন্তু সংখ্যায় অনেক। তো আমি মনে করি সরকারি পর্যায়ে যারা আপনারা উচ্চ পর্যায়ে আছেন বা যারা আজকে এসে এদের আরো সুন্দর রিহ্যাবিলিট করা যায় বা তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, সেটা সেক্সুয়ালি হোক বা এমনি ট্রেনিং হোক। আমি তো অংশগ্রহণকারী আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যাদেরকে আপনাদেরকে ওপিডি বলে, যারা প্রতিবন্ধী সংগঠন, এদেরকে বলতে চাই যে আমাদের শিক্ষাবৃত্তি প্রজেক্টটা একদম চলেই যাচ্ছে, এটা কেউ নিতে চায়। অন্তত উপর লেভেলে গেলে এদের কোটা তো আছেই, তারপর সিপিটি আছে, তারপর অনেক আইনের সুযোগ সুবিধা আছে। এইটা আমরা আস্তে আস্তে, আমার এখানে প্রায় 2-250 উপর ছিল শিক্ষাবৃত্তির অংশগ্রহণকারী, কিন্তু এটা ডে বাই ডে এত কমে যাচ্ছে যে এখন 100 মধ্যেও নাই। আমরা হতাশাজনক যে এই ছেলেরা শুধু ভাতার কাছে উৎসাহিত, বিশেষ করে গার্জিয়ানরাই চায় যে আমার অবর্তমানে আমার ছেলেটা শিক্ষাবৃত্তি, যদি শিক্ষাবৃত্তি না চলে ভাতাটা তো তার জীবনকালে পাবে, আর শিক্ষাবৃত্তিটাও তো পাবে কবে। এইটা একটু সচেতনতা করার জন্য আমি ওপিডি যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি। আরেকটা হচ্ছে যে ওই যে ডাক্তার বলছে নাজিবা বলছে যে অনেকেই প্রতিবন্ধী হতে চায়, আবার প্রতিবন্ধী হওয়ার দিলেন, যেভাবে সুন্দর গ্রহণ করলেন, পরামর্শ দিলেন, এবং এখন আমাদের আত্মবিশ্বাসটা আরো অনেক বেশি যে আমরা বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন সংগঠনের সাথে আমরা কাজ করতে পারবো এবং প্রতিবন্ধী মানুষ সহ সমাজের তৃণমূল যারা রয়েছে তাদের জন্য কাজ করতে পারবো। তো আমাদের অনেকগুলো কাজের মধ্যে এটা হচ্ছে একটা প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংস্থার অধিকার। এবং আজকে আমাদের একটা ভালো লেগেছে যে আপনারা বলেছেন যে এই ধরনের